আসসালামু আলাইকুম। তো আমি এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করার জন্য এখানে দুইটি কাপড় নিয়ে নিয়েছি। তো প্রিন্টের কাপড়টি নিয়েছি আমি 1.5 ইঞ্চি থেকে কিছুটা কম কাপড়, আর এক কালারের কাপড়টি হাফ গজ থেকে কিছুটা কম নিয়ে নিয়েছি। প্রথমে আমরা এক কালারের কাপড়টি দিয়ে ডিজাইনটি তৈরি করে নিব। তো আমরা এক কালারের কাপড়টির লম্বা নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ। তো আমরা এখানে শোল্ডার নিচ্ছি 5 ইঞ্চি, তো 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর আমরা আর্মহোলের জন্য এখানে 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। দুটি পয়েন্ট একসাথে এভাবে মিলিয়ে দিচ্ছি। এরপর আমরা বডি মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের বডি হচ্ছে 32 ইঞ্চি, 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি। তো আমরা আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে টোটাল 9 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর আমরা আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। এখন গলার মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলা লম্বা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। তো পিছনের গলার লম্বা নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। তো আমরা এখানে দেখুন দুটি বক্স বানিয়ে নিয়েছি। সামনে এবং পিছনের সাইডে আমরা রাউন্ড শেপ করে দিয়েছি। এখান থেকে আমরা 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো আমরা এখানে দেখুন বাঁকা করে দাগটি এভাবে মার্ক করে নিচ্ছি। তো দাগ অনুযায়ী আমরা এখানে কাটিং করে নিয়েছি। পিছনের পার্টে আমরা এভাবে করে মিডল পয়েন্টে কিছুটা কাপড় কেটে নিচ্ছি হুক লাগানোর জন্য। তো আমরা নিচে যে কাপড়টি কাটিং করেছি সেখানে এখন আমরা এখানে আলাদা করে এভাবে পুট্টি কাপড় জয়েন করে নিব। তো এই যে দেখুন এভাবে করে আমরা একটি আলাদা পাইপিনের কাপড় জয়েন করে নিচ্ছি। তো এই যে দেখুন এভাবে করে আমরা সেলাই করে নিব। সেমভাবে এই পাশে কাপড়টিতেও আমরা একইভাবে পাইপিনের কাপড়টি জয়েন করে নিব। তো দেখুন আমরা পাইপিনের কাপড়টি জয়েন করে নিয়েছি। জয়েন করার পর পাইপিনের কাপড়টিকে এই যে এভাবে করে আমরা উল্টিয়ে, এই যে দেখুন এভাবে উল্টিয়ে নিব। তো আপনারা চাইলে এখানে আয়রনও করে নিতে পারেন। তো আমি এখানে আয়রন করে নিয়েছি। আয়রন করার পর দেখবেন এখানে ফিনিশিংটি অনেক ভালো আসবে। তো এই যে দেখুন আমরা আয়রন করে নিয়েছি এবং উপরে আমরা একটি চাপ সেলাই দিয়ে নিব। দুইটি কাপড়ে আমরা উপরে চাপ সেলাই দিয়ে নিব। তো এরপরে আমরা এই প্রিন্টের কাপড়টি নিয়ে নিয়েছি উপরের টপ পার্টের জন্যই। তো আমরা যে এক কালারের কাপড়টি ডিজাইনটি কাটিং করেছি সেই কাপড়টিকে আমরা এখন এই যে এই কাপড়ের উপরে সেলাই করে নিব। তো এই যে দেখুন এভাবে করে আমরা সেলাইটি করে নিব। তো দেখুন আমরা এখানে সেলাই করে প্রিন্টের কাপড়টির সাথে কালারের কাপড়টি জয়েন করে নিয়েছি। তো এই যে দেখুন আমরা অপোজিট পাশেও দেখিয়ে নিয়েছি কিভাবে সেলাইটি করেছি। তো এখন এখানে হুকের জন্য যে কাপড়টি কাটিং করে নিয়েছি সেখানে আমরা একটি পাইপিং জয়েন করে নিব। তো এই জন্য আমরা একটি কাপড় নিয়ে পাইপিংটিকে এই যে দেখুন এভাবে করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। তো আমরা সেলাই করে নিয়েছি। এখন জামার কাপড়টিকে উল্টিয়ে নিয়ে তারপর আমরা পাইপিংয়ের কাপড়টিকে জাস্ট এভাবে করে সেলাই করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমরা সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। এখন দুইটি কাপড় সোজা পাশটি মুখোমুখি রেখে তারপর আমরা শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি। শোল্ডার জয়েন করার পর আমরা এখন এই যে গলাতে পাইপিং কাপড় জয়েন করে নিব। তো এই জন্য আমরা একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করে তারপর প্রথমে আমরা জামার উল্টো সাইডে পাইপিংয়ের কাপড়টি জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পর আমরা এই যে এভাবে জাস্ট পাইপিংয়ের কাপড়টিকে সোজা করে সেলাই করে নিয়েছি। তো এখন আমরা হাতা জয়েন করে নিব। তো এই জন্য আমরা একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। হাতার লম্বা নিয়েছি 5.5 ইঞ্চি পরিমাণ এবং কাপড়টির চওড়া নিয়েছি 19 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে আরও একটি ভাঁজ করে এখন আমরা 4 ভাঁজ করে নিয়েছি। তো নিচে থেকে আমরা এই যে দেখুন 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এখানে। তো মার্ক করে দাগটিকে আমরা এই যে এভাবে করে উপরের দিকে কর্নার পর্যন্ত নিয়ে আসব। এই যে দেখুন। তো দাগ অনুযায়ী এখন কাটিং করে নিব। তো আমরা দেখুন হাতাটি দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। এখানে কর্নার থেকে আমরা আরও একটু কাপড় কাটিং করে নিয়ে দাগটি রাউন্ড করে নিচ্ছি। তো আমাদের একসাথে দুইটি হাতা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো হাতার এখানে যে সোজা পাশটি রয়েছে সেই পাশে আমরা এভাবে চিকন করে সেলাই করে নিব। সেমভাবে কাপড়টিও সেলাই করে নিব এবং উপরে বাঁকা অংশটিতে আমরা ছোট ছোট কিছু কুচি করে নিব। তো দেখুন আমাদের হাতাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা সেলাই করে নিয়েছি। এখন আমরা জামার সাথে হাতাটি জাস্ট জয়েন করে নিব। এই যেভাবে করে আমরা হাতার সাথে কাপড়টি জয়েন করে নিব। দুইটি হাতায় আমরা জয়েন করে নিয়েছি দেখুন। এরপর জামার নিচের সাইড আমরা কিছু কুচি জয়েন করে নিব। তো এই জন্য আমরা দুইটি কাপড় নিয়ে নিয়েছি সামনে এবং পিছনের জন্য।
তো কাপড়টির লম্বা নিয়েছি 11 ইঞ্চি পরিমাণ। সেমভাবে আমরা দুইটি কাপড়ের লম্বা এবং চওড়া একই পরিমাণে নিয়েছি। কাপড়টির চওড়া নিয়েছি 33 ইঞ্চি পরিমাণ। তো আমরা এখন কাপড়টিকে এভাবে করে কুচি করে নিব। দুইটি কাপড়ে সেমভাবে আমাদেরকে কুচি করে নিতে হবে। তো দেখুন আমরা দুইটি কাপড়ে কুচি করে নিয়েছি। এখন আমরা উপরের টপ পার্টের সাথে কুচিগুলো জয়েন করে নিব। এই যে দেখুন জাস্ট আমরা এভাবে করে কুচিটি জামার উপরে রেখে তারপর জয়েন করে নিব। তো দেখুন আমরা কুচির কাপড়টি জয়েন করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কুচির কাপড়টি আমরা জয়েন করে নিয়েছি। এখন জামার কাপড়টিকে উল্টিয়ে নিয়ে আমরা সাইড দুটি জয়েন করে নিব। এই যে এভাবে করে কাপড় দুটি ভালোভাবে সেট করে নিয়ে আমরা সাইড দুটি জয়েন করে নিব এবং নিচের ঘেরের অংশটি এভাবে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। তো আমাদের জামাটি কমপ্লিট হয়ে গেছে।